নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 26শে বৈশাখ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 10ই মে 2026। আজ রবিবার, আবার একটি অলস দিন, আনন্দের দিন, এনজয় করার দিন, নিজের খুশি মতো চলার দিন। আজকে সূর্য উদয় হয়েছে সকালবেলা 5টা 4 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধ্যাবেলা 6টা 4 মিনিটে। আজকে তিথি চলছে অষ্টমী তিথি, এবং এই তিথি চলবে বেলা 10টা 14 মিনিট পর্যন্ত, তারপর লাগবে নবমী তিথি। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 8 মিনিটে এবং আগামীকাল ভোর 4টে 13 মিনিটে। আর ভাটা আসবে কিছুক্ষণ বাদেই 8টা 58, আর রাত্রি 9টা 3 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। আর দিনের স্মৃতিচারণে বলবো যে আজ যেহেতু সূর্যোদয় অষ্টমী তিথি পেয়েছে, তাই আজকে এই সূর্য উদয় বৈশাখী কৃষ্ণ অষ্টমী বলে মানা হয়। এছাড়া আজকের দিনটা বিশেষ করে পরিচিত, কারণ আজকে বিশ্ব মাতৃ দিবস, ওয়ার্ল্ডস মাদার ডে। মা ছাড়া তো পৃথিবী চলে না। আমার পেছনেই মা আছে, তাই আজকে মাকে নিয়ে ছবিটা তুলেছি। এই যে ভিডিওটা করতে রিকোয়েস্ট করলাম ওদের, মাকে নিয়ে করো। আজকে বিশ্ব মাতৃ দিবস। মাকে ছাড়া কি চলে? সন্তান যেমন মা ছাড়া বাঁচে না, তেমনি এই পৃথিবী এই মায়ের কৃপা ছাড়া থাকবে না, শেষ হয়ে যাবে। তাহলে মায়ের সহ্য শক্তি একটা সীমা অবধি থাকবে, তারপর মা যেদিন এই সহ্য শক্তি ছাড়িয়ে যাবে, সেদিন মা এই পৃথিবীকে শেষ করে দেবে। আর আজকে আরেকটা হচ্ছে ব্রতচারী আন্দোলনের যে প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্তের আজ জন্মদিন। তিনি এই ব্রতচারী আন্দোলন শুরু করেছিলেন। এবারে আসছি, সামান্যতম একটা ছোট টিপস দিয়ে যাই, যে যারা জ্যোতিষী হস্তরেখা নিয়ে প্র্যাকটিস করেন তাদের জন্য তো একটু দরকারি, কারণ তারা অনেক সময় আমাকে নানান প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তর সহকারে বলি যে যদি পুরুষদের ডান দিকের, আমরা বগল বলি বা কাঁধ, ঠিক পেছন দিকে যদি জরুল থাকে, সেই জরুল যদি পুরুষদের থাকে, তাহলে তারা প্রচণ্ড ধনী সম্প্রদায় হয়ে থাকে, কিন্তু তারা খুব অ্যাগ্রেসিভ বা নৃশংস প্রকৃতির হতে পারে। ঠিক বলতে গেলে বাঁ দিকে ওই রকম জায়গায় যদি আবার মহিলাদের থাকে, তারাও খুব ধনী হয়ে থাকে, কিন্তু তারা স্বেচ্ছাচারী হয়ে থাকে। এক কথায় যাকে বলে চরিত্রহীনা। তবে একটা কথা, এটা নিয়ে বিতর্ক আছে,
বিতর্কের অবকাশ রেখে গেলাম। মতামত অতি অবশ্যই কমেন্টসে লিখে জানান, আর জ্যোতিষশিক্ষার আসল কেমন লাগছে তাও জানান। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশির জাতকদের কিন্তু আজকে রাজনৈতিক ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। সে ব্যাপারে খুব সাবধান, কোনো বিতর্কে নিজেকে জড়াবেন না, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য হানি হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো যে যারা নিজের দোকান পাট বা নিজের অফিস আছে তারা আজকে তাদের এমপ্লয়ির সাথে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন, কলহ হতে পারে। সেই ব্যাপারে সাবধান যাতে কলহ না হয় সে ব্যাপারে নজর রাখবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো আজ আপনার সাথে অপরের মতবিরোধ হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে খুব মনোকষ্টে ভুগবেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের আজকে ডিপ্রেশন বা হতাশায় ভুগবেন, ফলে মানসিকভাবে একটু ব্রেকডাউন হয়ে যেতে পারেন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের আজকে মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন, যাদের মাইগ্রেন আছে তারা খুব সাবধান, মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন, শরীর খুব একটা ভালো হবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশি জাতকদের বলবো যে অসাধুতা ছাড়ুন, ভালো দিকে মন দিন, নচেত মান যশ হানি হতে পারে। আজকে আপনার সাথেও কেউ আবার অসাধুতাও করতে পারে, এই ব্যাপারে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, কোনো নিকট আত্মীয়ের জন্য চিন্তা বাড়বে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ধনু রাশির জাতকদের বলবো যারা শিল্প নিয়ে আছেন তাদের জন্য আজকে শুভ দিন, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। মকর রাশির জাতকদের বলবো আজকে কর্মক্ষেত্রে সুনাম এবং মান যশ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি তৃপ্তি লাভ হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে যে প্রয়াস আপনারা নেবেন তা আপনাদের পক্ষে খুব ভালো মঙ্গলদায়ক হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, তবে কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর মীন রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে চলুন, রাস্তাঘাট দেখে বন্ধু বান্ধব বিচার করবেন, নির্বাচন করবেন, সেই ব্যাপারে সতর্ক থাকবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাই দেরি না করে আবারও বলি সেই একই কথা যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।